এলাকা তো বাড়ি চিকিৎসা সেই সমস্যা। সিজার করা যদি লাগে তাদের এখান থেকে নিয়ে যাওয়া মানে গাড়ির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। কাঠফাটা রোদে শুকিয়ে যাওয়া পদ্মার ধুধু বালুচর, কোথাও হাঁটু জল, কোথাও বালুর পথ। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জোত কাকুরিয়া। এখানে পৌঁছাতে পাড়ি দিতে হয় মাইলের পর মাইল দুর্গম পথ। বর্ষায় নৌকা চললেও শুষ্ক মৌসুমে এই জনপদ হয়ে পড়ে পুরোপুরি বিচ্ছিন্ন। কৃষিপণ্য পরিবহন কিংবা মুমূর্ষ রোগী সবার জন্যই তখন ঘোড়ার গাড়িই হয়ে ওঠে একমাত্র ভরসা। জোত কাকুরিয়ার মতো পাবনার সদর, সুজানগর ও বেড়া উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলে এমন ধূসর দুর্গম প্রায় বিচ্ছিন্ন জনপদে অন্তত 2 লাখ মানুষের বসতি। এই আধুনিক যুগেও যেখানে জীবন থমকে আছে আদিম এক স্বাস্থ্য সংকটে। চরের মানুষের কাছে অসুস্থতা মানেই এক চরম আতঙ্ক, যেমন 15 বছরের প্রতিবন্ধী তানিয়া কিংবা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত সত্তরোর্ধ্ব আক্কাস বিশ্বাস। এলাকা তো বাড়ি চিকিৎসা সেই সমস্যা। আমার যাবির লাগলি পরে আপাতত 5 ঘন্টা 6 ঘন্টার সময় হাঁটে জ্বালাইলে গাড়ি দেওয়া লাগবে, সে সময় রোগী বাঁচতে পারে নাও পারে। এই যে আমার আব্বা মনে করেন যে এখান থেকে ঘোড়া রেট করে কিছুদিন নেওয়া আশা করলাম, ঢাকা মেডিকেল মতো নিয়েছি। তারপরে এই 1 মাস ধরে এখান থেকে বারবার নেওয়া আনা সমস্যা, রুগী হাঁটতে পারে না, আবার গাড়ির ঝাঁকি তো সহ্য করতে পারে না। গর্ভবতী মা ও শিশুদের জন্য কাছাকাছি নেই কোনো পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র, নেই দ্রুত হাসপাতালে নেওয়ার নির্ভরযোগ্য ব্যবস্থা। তো খারাপই, মানে এখান থেকে কোনো প্রেগনেন্ট কোনো মহিলারও তো সমস্যাই। সিজার করা যদি লাগে তাদের এখান থেকে নিয়ে যাওয়া মানে গাড়ির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, অনেক সমস্যা। নদী যখন পানি হয় তখন তো নদীর সময় আরো সমস্যা হয়, নৌকা থাকে না, চারদিকে পানি হয়। বাচ্চাদের অসুখ ধরেন যে আমাদের যাতায়াতের খুব সমস্যা। এতে একটা ডেলিভারি রুগী অসুস্থ হয়ে গেলে পরে ধরেন যে আগে নিতে হলে ঘোড়ার গাড়ি তৈরি, এখন ঘরের ওই পাল্লাগুলি খুলে ধরেন যে নিতে, এখন তো ওই ঘোড়ার গাড়ি মারি হয় একটু সুবিধা হয়েছে। সাপে কাটা রোগী কিংবা দুর্ঘটনায় আহত কেউ, তাদের জন্য সময়ই সবচেয়ে বড় শত্রু। ফলে কখনো হাসপাতালের দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই শেষ হয়ে যায় অপেক্ষা। দূর হয়, নীতি রোডেও কত বাচ্চা কাচ্চা মারাও যায়, আবার রাস্তাও ডেলিভারি হওয়া যায় অনেক। চরফারে যদি একটা সেইরকম একটা প্রতিষ্ঠান আল্লাহ সরকার করে দিতে আমাদের খুব ভালো। কাগজে কলমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর দাবি করা হলেও বাস্তবে এসব এলাকায় নেই কোনো সচল কমিউনিটি ক্লিনিক। স্থানীয় বরাদ্দের ক্ষেত্রেও চরম বৈষম্যের শিকার চরবাসী, এমন আক্ষেপ এই জনপ্রতিনিধির। মৌলিক যে অধিকারগুলো এরা থেকে এরা বঞ্চিত, সর্বদিক থেকে এরা বঞ্চিত। এদের সাথে বৈষম্য মানে এমনভাবে বৈষম্য করা হয়, এগুলো আসলে আমি নিজেই লজ্জিত, আমার নিজের কাছেই খুব কষ্ট লাগে। এই ইউনিয়নের জমি রেজিস্ট্রি করা টাকা, এই কৃষকের টাকা, সেই টাকা দিয়েও তো চরে মানুষের জীবন মানের জন্য কোনো প্রকল্প করা যায়, কার কথা কে শোনে? ভৌগোলিক প্রতিকূলতার প্রতিবন্ধকতা কাটাতে স্বাস্থ্যনীতিতে চরাঞ্চলের জন্য আলাদা পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা জানান সিভিল সার্জন। আমার মনে হয় যে তাদের জন্য আলাদা কোনো পরিকল্পনা করা যেতে পারে, কারণ সেখানকার মানুষের কি ধরনের সমস্যা বা তাদের কি চাহিদা, সেই অনুযায়ী আমাদের কিন্তু প্ল্যান পরিকল্পনা করতে হবে। এটা যদি করতে পারি তাহলে আমরা চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীকে স্পেশাল ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু সেই দূরবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে নিতে পারবো। এ বিষয়কে গুরুত্ব দিয়ে উদ্যোগের আশ্বাস স্বাস্থ্যসেবা সচিবের। আমরা প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টার্সিয়ারি স্টেজ, এই 3টি স্টেজে আমরা এবার আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করছি। যে প্রাথমিকভাবে যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো, এগুলোকে আমরা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি। সেকেন্ডারি স্টেজে উপজেলা, জেলা পর্যায়েও আমরা আধুনিকায়নের কার্যক্রম হাতে নিয়েছি। আমরা আমাদের যে জিডিপির 5% অর্থ সরকার যে এই স্বাস্থ্য খাতে খরচ করবে, সেটার আমরা একটা কর্মপরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ে আমরা দাখিল করেছি। পাবনার পদ্মা যমুনা চরাঞ্চলের প্রায় 2 লাখ মানুষের যেখানে সাধারণ রোগের চিকিৎসায় দুঃসাধ্য লড়াই, সেখানে হৃদরোগ, বড় দুর্ঘটনা কিংবা মাতৃত্বকালীন আকস্মিক জটিলতায় চিকিৎসা প্রাপ্তি চরবাসীর কাছে যেন সোনার হরিণ। প্রকৃতির খেয়ালে নদীর ভাঙা গড়ার সাথে যাদের আজন্ম মিতালি, রোগে শোকে তাদের জীবনের প্রতিটি গল্পই যেন বৈষম্য আর বঞ্চনার উপাখ্যান। নিয়তির কাছে আত্মসমর্পণ ছাড়া তাদের আর কোনো পথ থাকে না। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল স্থাপনের দাবি চরবাসীর। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।